তো আমি যাচ্ছি 2024-এ বইমেলা এক্সপ্লোর করতে। তো ভিডিওতে আমার সাথে থাকো। জানি এই ভিডিওটা যখন আমি আপলোড করব তখন অলরেডি বইমেলাটা শেষ হয়ে গেছে, তাও জাস্ট ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি আমি যখন বাড়ি থেকে বেরোলাম এবং বাড়ি থেকে বেরিয়ে টোটোয় উঠলাম, টোটো করে উঠে বারাসাত স্টেশনে পৌঁছলাম। এখানে আমার জন্য দিশা অপেক্ষা করছিল, ও একটু বেশিক্ষণ অপেক্ষা করছিল। এই যে দেখতে পাচ্ছ মেয়েটা ছটফট করছে কখন ট্রেন আসবে। তো এই যে ফাইনালি ট্রেন চলে এলো। তো ট্রেনে করে উল্টোডাঙা পৌঁছতে ম্যাক্সিমাম 40 to 45 মিনিটস লেগেছিলো। এবং উল্টোডাঙা স্টেশনে নেমে এই অটোতে করে করুণাময়ী লেগেছে আরও 15 থেকে 16 মিনিট। 16 মিনিট ভাড়া অ্যাপ্রক্স 20 টাকা, 20 টাকার বেশি না। তো এটাই ফিক্স ভাড়া থাকে। তো 20 টাকা। এই যে দিশা তাড়াতাড়ি ভাড়াটা মিটিয়ে, বইমেলাটা হচ্ছে রাস্তার ওই পারে। তো এইটা হচ্ছে সেই বইমেলার চত্বর। আমরা এই যে সামনে গেট দেখতে পাচ্ছ, ওই গেট দিয়ে বইমেলাতে ঢুকেছিলাম। এটা হচ্ছে বইমেলার 4 নম্বর গেট সম্ভবত। এইটা আমার এখানে এই ভিডিওতে কভার করা হয়নি। এই সামনে দিশে যাচ্ছে আর আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি। বইমেলা এইটা হচ্ছে দেশ প্রকাশন, অন্যতম একটা ভীষণ পপুলার প্রকাশন। এটা দেখছি বঙ্গীয় ভজন প্রকাশন। এই যে দিশা তো যা হয় মেয়েদের ঢুকে প্রথমে ছবি তোলা শুরু, একটা পাঠচক্র। দেখো ইন্ডিভিজুয়ালি সত্যি কথা বলতে সবকটা স্টল তো ঘুরে দেখানো বা সবকটা স্টলের ভিডিও নেওয়া সম্ভব না, বাট যেগুলো একটু পপুলার স্টল যেমন দেশ পাবলিশার, আনন্দ পাবলিশার্স, এইগুলো আমি যতটা পেরেছি কভার করি, সামনে দেখতে পারবে। তোমাদের একটা কথা জানিয়ে রাখি এই বইমেলা সম্বন্ধে, এবছর বইমেলার থিম কিন্তু ইউকে। এই কারণ হচ্ছে যে এই বছর ব্রিটিশ কাউন্সিল তাদের 75 অ্যানিভার্সারি পালন করছে এই বইমেলাকে কেন্দ্র করে। তো এইটা হচ্ছে বইমেলার হল নাম্বার 1। এর মধ্যে বেশ কিছু ভালো ভালো পাবলিশার্স আছে, যেমন এর মধ্যে স্ক্রিপ্ট আছে, এর মধ্যে পেঙ্গুইন আছে, এই যেমন ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান আছে, দেখতে পাচ্ছ ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ানের স্টল। তো দিশা প্রথমে ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ানের স্টলে ঢুকেছিল, কিছু একটা বই ওর দেখার দরকার ছিল বলে। এরপর এটা দেখছি যে স্ক্রিপ্ট তো অনেক বড় একটা পাবলিশার, এরাও ভালো ভালো লেখকের বই পাবলিশ করে। তো ওখানে আমরা ঢুকিনি, ওপরে সামনে এগিয়ে যাচ্ছিলাম। ওই যে সামনে দেখছো ওপেন এ ওয়ার্ল্ড পসিবল, এটাও একটা ভালো বই স্টল। বিভিন্ন রকমের ইংরেজি বই এখানে পাওয়া যায় বাচ্চাদের। এরপরে দিশা অ্যাকচুয়ালি ভেবে পাচ্ছিল না কোন বই স্টলে ঢুকবে। এখানে আমিও কোনো বই স্টলে ঢুকিনি, কারণ এখানে খুব একটা আমার ইন্টারেস্ট লাগেনি এই জায়গাটায়। তো এটা হচ্ছে সেই পেঙ্গুইন পাবলিশার, ওয়ান অফ দ্য বেস্ট পাবলিশার ইন ইন্ডিয়া, মানে পেঙ্গুইন। তো যাই হোক, বেসিক্যালি দিল্লি বেস্ট পাবলিশার। তো প্রতি বছরই এরা স্টল দেয় এবং এরা অনেক নতুন নতুন লেখককে উঠিয়েছে। তোমার পেঙ্গুইন পাবলিশারের বইগুলোও খুব সুন্দর এবং খুব বাছাই করা লেখককে এরা তোলে। যাই হোক, তো এবার এই পেঙ্গুইন পাবলিশারের এই সাইডটায় যেখানে নন ফিকশন বই ছিল, সেই বই দিকটা আমি গেছিলাম বইগুলো দেখার জন্য। দেখছো দিশা এখনও খুঁজে যাচ্ছে কোন বই কিনবে। এই দিকটা ছিল নিউ অ্যারাইভ্যালস, মানে যে বইগুলো এবছর নতুন এসছে। তার মধ্যে আমি বইগুলো জাস্ট হাতেই নিইনি, প্রথমে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিলাম যে কোন বইগুলো পড়া যায়, যেহেতু এখন অনলাইনেও বই অ্যাভেলেবেল এবং যথেষ্ট কম দামে পাওয়া যায়। তো এখান থেকে কিনবো কিনা সেটা নিয়ে একটা দ্বন্দ্বে ছিলাম। তার মধ্যে এই বইটা আমার খুব পছন্দ হয়েছিল, ডোন্ট শাট আপ। বাট এটা জাস্ট বাইরে থেকে দেখে বইয়ের আউটলুকটা খুব সুন্দর ছিল। এরপরে এই কুণাল বসুর লেখা এই ফিল্ম স্টোরিজটা, যেহেতু সিনেমা নিয়ে আমার খুব ইন্টারেস্ট ছিল, ওই জন্য ফিল্ম স্টোরিজ এই বইটা আমার নেওয়ার ইচ্ছে ছিল। ডোন্ট শাট আপ বইটা আরেকবার হাতে নিয়েছিলাম, ভাবছিলাম নেবো, পরে ভাবলাম না থাক, এটা রেখে দিই। কারণ এটার প্রাইস আমি অ্যামাজনে সার্চ করেছিলাম এবং অ্যামাজনে তোমরা প্রাইসটা দেখতে পাচ্ছ, আমি এখানে স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি। দাম অনেকটাই কম, তাই ভাবলাম বইমেলা থেকে নিয়ে লাভ নেই। আমি অ্যামাজন থেকে কিনলে অ্যামাজনের কিন্ডেল ভার্সনটা অনলাইনে পড়তে পারবো। তো সুতরাং বই কিনে সেটা ক্যারি করা আর একটু বেশ এটা কষ্টকর ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, ওই জন্য বইটা আমি তুলে রেখে দিলাম, আমি আর বইটা নিইনি। দিশা এই দুটো বই কিনেছে, একটা হচ্ছে দ্য পাকিস্তানি ব্রাইড আর একটা লাভ দ্য ফিল্ডস রাইট, রবীন্দ্র সিংয়ের। তো এরপরে আমরা আরও কয়েকটা স্টল ঘুরলাম। এটা দেখছো ফিউচার বলে একটা স্টল লেখা রয়েছে, এটাও হল নাম্বার 1-এর মধ্যেই। এইসব নানা জায়গায় এরকম ছোটো 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 স্টল রয়েছে। সব কটা স্টলে আমি অবশ্যই ঢুকিও নি, জাস্ট ওপর দিয়ে দেখেই পুরো এই হল নাম্বার 1টা কমপ্লিট করেছি।
তবে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সবই যে প্রকাশন মানে পেঙ্গুইন বা অন্যান্য প্রকাশন যে স্টল দিয়েছে তা কিন্তু এখানে অনেক মিক্সড বইয়ের স্টলও আছে, যারা বিভিন্ন ধরনের প্রকাশক সংস্থার বই এক জায়গায় নিয়ে বসেছে। সেরকমই একটা প্রকাশক সংস্থার স্টলে আমি ঢুকেছিলাম, একটা বইয়ের স্টলে ঢুকেছিলাম। স্টলে ঢুকে আমার একটা বই পছন্দ হয়েছিল, যেটা বইটা বেশ একটা ইন্টারেস্টিং বই, যে বইটা তোমরা এক্ষুনি দেখতে পারবে আমার ভিডিওতে। বইটার নাম হচ্ছে রাজশ্রী বসুর লেখা নরকের শেষ যাত্রী। এই বইটা পত্রভারতীর বই। বইটা খুব পছন্দ হয়েছিল, বাট দামটা অনেকটা বেশি লেগেছে আমার। আমি অ্যামাজনে দেখলাম, অ্যামাজনের সময় দাম, ওই জন্য বইটা আমি আর কিনিনি। এটা দেখতে পাচ্ছি একটা বি বুকসের স্টল। এরপরে আমি আর কোনো স্টলে ঢুকিনি, হল নাম্বার 1 থেকে এগিয়ে এলাম। এটা একটা দেখছো একটা অন্য একটা বেশ কোম্পানি, চক্রবর্তী চ্যাটার্জি, এটাও একটা পাবলিশার কোম্পানি বইয়ের। তো এরপর হল নাম্বার 1 থেকে আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে চেষ্টা করলাম, এর আর একটা হল ছিল সেটায় ঢুকতে, তো সেইটাখানে দিশা আমাকে বারণ করলো। দিশা বললো আমি আনন্দতে ঢুকবো, ওয়ান অফ দ্য বেস্ট পাবলিশার ইন কলকাতা, মানে বাংলা বইয়ের। তো সবাই জানে যারা বাংলা বই পড়ে, আনন্দ পাবলিশার। তো আনন্দ পাবলিশারের স্টলে যাওয়া বোধহয় সব থেকে বেশি ভিড় থাকে আনন্দ পাবলিশারের স্টলেই। তো এই এত ভিড় ঠেলে গুতিয়ে দিশা সামনে ছিল, আমি এর পিছনে ছিলাম। ওরা প্রতি বছরই ফেলুদা, প্রফেসর শঙ্কুনি একটা না একটা কিছু বের করে, বাট ওগুলো খুব কমন হয়ে গেছে, ওই জন্য ওদিকে আর আমি যাইনি। আমি জাস্ট আনন্দ পাবলিশারের মধ্যে এমনি ঢুকেছিলাম। আনন্দ পাবলিশার থেকে বেরিয়ে এই বই স্টলটার দিকে বই স্টলে গেছিলাম, হাত বাড়ালেই বই। এরা বিভিন্ন ধরনের প্রকাশক সংস্থার বই এক জায়গায় নিয়ে বসেছে। ওই দেখছো মিতিন মাসি রয়েছে। মিতিন মাসিটা আমার বহুবার আমি মিতিন মাসি পড়েছি, যদিও আমার ইউটিউব চ্যানেলে আমি রিভিউ দিইনি, তো আমি দেবো। তো এইখানে দিশা কয়েকটা বই দেখছিল, আমিও ভাবলাম এখানে আর কয়েকটা বই দেখি, যেহেতু এখানে ম্যাক্সিমাম বাংলা বইগুলো, এই স্টলের মধ্যে যে বাংলা বইগুলো ছিল ম্যাক্সিমাম বাংলা বইগুলো সব কমন বই, যেগুলো অলরেডি অনেকবার বেরিয়ে গেছে। যদিও এই বইটা আমার খুব পছন্দ হয়েছিল, জীবন স্রোতের আঁকে বাঁকে, অর্পিত সরকারের লেখা বই। লেখা আমি কোনোদিন পড়িনি, বাট অর্পিত সরকার সম্বন্ধে আমি অনেক শুনেছি, প্রতি বছর ওনার ওই বই বেরোয়। তো যাই হোক, অর্পিত সরকারের এই বইটা আমার পড়ার খুব ইচ্ছে হলো বলে এই বইটা নিলাম। এই বইটার দাম নিয়েছিল ডিসকাউন্ট করে 160 টাকা মতো, অ্যাপ্রক্স দাম ছিল প্রায় 180 টাকা। তো তারপরে এসেছিলাম এই মিয়ামোরের স্টোরটাতে, দিশাও কিছু খেতে চেয়েছিল। তো আমরা স্বাভাবিকভাবে বেশি কিছু না, একটা বার্গার অর্ডার করেছিলাম, চিকেন বার্গার দুটো। সেই চিকেন বার্গার খেয়ে এবার এগিয়ে গেলাম অন্যান্য বই স্টল এক্সপ্লোর করতে। তো এই দেখতে পাচ্ছ, এটা একটা সাইবার সিকিউরিটি নিয়ে এরা একটা বিভিন্ন ট্রেনিং দিচ্ছে। ওই দেখতে পাচ্ছ সামনে রূপা পাবলিশার্স আছে, এরাও একটা অন্যতম একটা বড় পাবলিশার। দিশা তো সামনের দিকে যাচ্ছে, আর আমি পিছনে তোমাদের জন্য ভিডিও বানাতে যাচ্ছি। তো এবছর বইমেলাতে যেদিন আমি যখন গেছিলাম, বইমেলা খোলার আমি 2 দিন পরেই গেছিলাম, দেখছিলাম এবছর ভিড়টা কিন্তু আগের বারের থেকে বেশ খানিকটা কম। আগের বার অনেকটা ভিড় ছিল, জানি না এবারে এই ভিড়টা কম হওয়ার কারণ কি। এটা রামকৃষ্ণ সেবাশ্রমের একটা বই স্টল। এখানে দেখছো, এখানে প্রতিক্ষণ পাবলিশার, ওখানে কমলিনী পাবলিশার, এগুলো সব আনকমন পাবলিশার, এই জন্য এদের স্টলে খুব একটা ভিড়ও নেই। স্টলগুলো ম্যাক্সিমাম সব ফাঁকা। এখানে জৈন শিল্প মন্দির, এখানে সব আচার ফাচার বিক্রি হচ্ছে। বইমেলার মধ্যেও আজকাল এইসব এসছে। তো যাই হোক, তবে একটা কথা ঠিক, বইমেলায় চিরকালই, অনেক ফুড ব্লগারও বলেছে, বইমেলায় চিরকালই বইয়ের দোকানের থেকে খাবারের দোকানে ভিড় বেশি হয়। তো বই পড়ার ইন্টারেস্ট হয়তো মানুষের মধ্যে অনেক কম। এই যে দেখছো, এখানে বঙ্গ পাবলিশার, এখানে এইটা দেশ পাবলিশারও বেশ একটা বড় পাবলিশার কলকাতা, অবশ্যই বাংলা বইয়ের যত পাবলিশার্স আছে তার মধ্যে। তো যাই হোক, এইভাবে আস্তে আস্তে আমরা এক্সপ্লোর করতে করতে এগিয়ে যাচ্ছিলাম সামনে। ও আর কোনো বই যদিও ও আর কেনেনি, ও বলছিল যে আমি একটু সামনের দিকে আরও কয়েকটা বইয়ের পাবলিশার মানে ইয়ের কাছে যাব। এই যে জায়গাটা দেখছো, এইটা একটা ফুড কোর্টের মতো জায়গা বইমেলার মধ্যেই। এখানে সবাই বেসিক্যালি এখানে নানা ধরনের খাবার দাবার পাওয়া যায়। তো দিশা বলছিল কিছু খাবে, তো সেই খাওয়ার ভিডিও আমি আমার ব্লগে আপলোড করিনি, জাস্ট তোমাদের ভিডিওটা এমনি দেখতে পারো। এখানেও যথেষ্ট সেই স্বাভাবিক খাওয়ার দোকানেই ভিড় বেশি। তো এই ডো অ্যাজ ইউ লাইক থেকে দিশা একটা কেক নিয়েছিল আমাকে ট্রিট দেবে বলে, জানি না কবেকার ট্রিট, বাট ও আমাকে একটা ট্রিট দেবে বলে একটা কেক নিয়েছিল। যেহেতু আমি মিষ্টি খাই না, তাই আমি ওকে বললাম, ভাই মা তুই একটাই কেক নে। সে একটা কেকই আমি আরও ভাগ করে খেলাম। কেকটা একদম বেসিক টাইপের কেক ছিল, আহামরি কিছু কেক না। জানি না ডো অ্যাজ ইউ লাইক তো খুব নাম ডাক করেছে ইদানিং, বাট আহামরি কিছু কেক না। এই হচ্ছে সেই ব্রিটিশ কাউন্সিল যারা এবছর স্পন্সর করছে বইমেলাটা, যাদের 75 অ্যানিভার্সারি। তো ব্রিটিশ কাউন্সিল এবার নানা ধরনের ইংরেজির উপর নানা কোর্স লঞ্চ করেছে। এই দেখছি সুন্দর টেলিফোন বুথ। কোনোদিন যদি তোমরা লন্ডন যাও, লন্ডনের রাস্তাতে এরকম সুন্দর টেলিফোন বুথ দেখতে পাবে।
আর এরপরে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ওদের সব ইয়েরা দাঁড়িয়েছিল নানা ব্যাপারে সাহায্য করার জন্য, যদিও আমি জাস্ট এদের এই স্টলটাকে এক্সপ্লোর করতে ঢুকেছিলাম। এবং এই স্টলটা কিন্তু সত্যি কথা বলতে আগের বারের থেকে অনেক বড় ছিল, অনেকটা বড় ছিল। কারণ আগের বার ব্রিটিশ কাউন্সিলের স্টল এত বড় ছিল না, এইবার যতটা বড় ছিল। মেবি ওরা এবার বইমেলাটাকে স্পন্সর করছে, বা বলতে পারো ওরা এবছর বইমেলার থিমটা ইউকে বেস্ট, ওই জন্য হয়তো ওদের এত বড় স্টল পেয়েছে ওরা। এখানে বেশ কিছু পুরনো বই ছিল, এখানে আহামরি কোনো নতুন বই নেই, বেশিরভাগ বই ওদের ইংরেজি শেখার উপর। তো এখানে বেশ খানিকক্ষণ ছিলাম। ব্রিটিশ কাউন্সিল থেকে বেরিয়ে এই জায়গায় এসে আনন্দ পাবলিশার্সের সামনে এই জায়গায় দেখছি কোনায় এই সেবি একটা স্টল দিয়েছে, যারা বেসিক্যালি ইন্ডিয়ার শেয়ার মার্কেট কন্ট্রোল করে। তো সেবি কিন্তু কোনোবার এইভাবে স্টল দেয় না, এই প্রথমবারই দিয়েছে। আমার ইচ্ছা ছিল সেবি স্টলটায় ঢোকার, তাই ঠিকও করলাম, সেবি স্টলে ঢুকেও পড়লাম। ওরা বিভিন্ন শেয়ার মার্কেট নিয়ে ট্রেনিং দিচ্ছে, শেয়ার মার্কেটে স্ক্যাম হয় কীভাবে, শেয়ার মার্কেটে নানা রকম শেয়ার মার্কেটে বাজে শেয়ার কেনার থেকে নিজেকে তুমি সেফ রাখতে পারো, এবং শেয়ার মার্কেটে আরও নানা ধরনের বিভিন্ন স্ক্যাম ট্যাম হচ্ছে শেয়ার মার্কেটে, সেইটা নিয়ে ওরা ট্রেনিং দিচ্ছে। এখানে বিভিন্ন সেবিরই আধিকারিকরা রয়েছে, তারা বোঝাচ্ছে। এই দেখতে সব লোক জড়ো হয়ে শুনছে চারিদিকে, এবং স্টক মার্কেটে ইনভেস্ট করলে আরও কী কী লাভ হতে পারে সেইগুলো এরা বোঝাচ্ছে। তো এইখানে আমি যেহেতু আমার স্টক মার্কেট নিয়ে একটু বিশেষ ইন্টারেস্ট আছে, তাই জন্য এখানে আমি বেশ খানিকক্ষণ ছিলাম এবং এই দাদাদের কথাবার্তা শুনছিলাম। এখানে ওরা নানা রকমের বইও বিক্রি করছে শেয়ার মার্কেট সম্বন্ধে। এই বইটা বিশেষ করে ভারতীয় সিকিউরিটি বাজার, এই বইটা আমার পছন্দ হলো, এবং এই বইটা পুরো ফ্রি ছিল, ওই জন্যই এই একটা বই আমি নিলাম। নিয়ে এখানে আর আমি বেশিক্ষণ ছিলাম না, নিয়ে এই জাস্ট এদের কথাগুলো শুনতেই আমি স্টল থেকে বেরিয়ে এলাম। স্টল থেকে বেরিয়ে এসে সেবির ঠিক এই স্টলের বাইরে এই দুটো ম্যানিকুইনকে দেখে আমার খুব পছন্দ হলো। দিশাকে বললাম একটা ছবি তুলে দে, দিশার ছবি তুললো, আর এই ছবি তুলে দিয়ে আমার বইমেলার ব্লগ আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।